সকালবেলা মেশিন কাজে নিয়ে গিয়েই দেখি মেশিন হিট হয়ে যাচ্ছে। সাথে সাথেই মেশিন নিয়ে চলে এলাম বাড়িতে। এসে ফিটারকে কল করে ডেকে নিয়ে আসলাম। মেশিন হিট থেকে বললো রেডিয়েটর ওয়াশ করতে হবে। তৎক্ষণাৎ রেডিয়েটর খোলা শুরু করলাম। রেডিয়েটর খুলতে একটু সময় লাগে, তখন এত লাট বল দিয়ে রাখছে। তারপর দুজন মিলে ধরে রেডিয়েটরের সামনে জালিটা খুলে দিলাম। রেডিয়েটরের সামনে জালিটা খুলতেই দেখি ধুলা নোংরা ভর্তি হয়ে আছে। তারপর স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে লাগলাম। এত নোংরা জমে গেছে যে উঠতেই যাচ্ছে না। প্লাস্টিকের ব্রাশ নিয়ে আসলাম। প্লাস্টিকের ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একটুকু নোংরা না থাকে জালের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ কি হারে নোংরা জমে গেছে। এত পরিষ্কার করার পরও ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। তারপর ভাইকে বললাম মোটর চালু করতে। মোটর নিয়ে এসে ভালোভাবে জল মেরে দিচ্ছি। রেডিয়েটর ভালোভাবে ওয়াশ করতে গেলে দু সাইড থেকে ভালো করে জল মারতে হবে, যাতে জালের ভিতরে কোনো নোংরা না থাকে। সামনের দিকে ভালোভাবে জল মেরে দিয়ে হ্যান্ডেলের পিছনের দিক থেকে জল মারতে হবে, যাতে ওই দিক দুই দিক দিয়ে শুদ্ধ পরিষ্কার হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে জল মারলাম, যাতে রেডিয়েটরটা ভালোভাবে একদম পরিষ্কার হয়ে যায়। তারপর সামনে যে জালিটা আছে, সামনের জালের মধ্যে প্রচুর নোংরা ছিল, সেটাও সেমভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর ভাইকে বললাম সার্ফগুলো দে। সার্ফ দিয়ে ভালোভাবে প্লাস্টিকের ব্রাশ দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে একদম নতুনের মতো চকচক করে। সেট পিছন দিক দিয়েও গিয়েও ফ্যানের পাশ দিয়ে জল মারতে হবে, ভালোভাবে একদম ক্লিয়ার হয়ে যায়, একটু নোংরা যেন না থাকে। তবে দেখতেই পাচ্ছ যখন নোংরা একটু করে আটকায় আছে, সেটা চাকু বা কিছু একটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেল, ভালোভাবে ফিটিং করে নিচ্ছি।